এই বলে আমি আশীর্বাদ জানালাম। এতক্ষণ ধরে তো ভগবানের আজকের এই মহানাম দিবসের অনেক অনেক কথা তোমরা শুনলে। সেই আজ 20 বছর ধরে এই মহানাম দিবস চলছে। মহানাম কি যে করে মানুষকে মানে দেখলে বোঝা যাবে না। এই মহানামে আমরা যদি আমরা সর্বসময় করতে পারি, আমাদের ভিতরে শান্তি বিরাজ করবে, আমাদের ভিতরে আনন্দ বিরাজ করবে, আমরা আস্তে আস্তে শান্ত হয়ে যাব। শান্ত হতে গেলেই, শান্ত হলেই ভগবানের আমরা আশীর্বাদ পাব। সেই ব্রহ্মের সাথে আমরা একাকিত্ব হতে পারবো। শান্ত না হলে আমরা কিছু করতে পারবো না। সেই জন্যে আমাদের হরে নাম, হরে কৃষ্ণ নাম খুব দরকার। আমাদের মন সবসময় চঞ্চল থাকে, এই চঞ্চল মনকে শান্ত করতে গেলে এই নামের খুব দরকার। নামে আমাদের পথ দেখাবে। ভগবান বলে গেছে নাম আমাদের পথ দেখাবে, নামই আমাদের মুক্তির পথে নিয়ে যাবে। সবাই তো আমরা মুক্তির পথে, শান্তির পথে যেতে চাই, কিন্তু আমাদের জগৎ সংসারে আমরা নানান কারণে জর্জরিত। তাই এর থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, আমাদের এই হরে কৃষ্ণ নাম করে যেতে হবে। যখনই সময় পাবো এই নাম যদি আমরা করতে পারি, আমাদের ভেতর থেকেই আসবে ঈশ্বরের নাম। ঈশ্বরকে ভালোবাসলে আমরা সবকিছুই পাবো। আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভালোবাসা, ভক্তি, প্রচন্ড ভক্তি দরকার, গুরু ভক্তি। ভগবান অনেকবার বলেছে গুরু ভক্তি খুব প্রয়োজন, তাই গুরু ভক্তির দরকার। আর ঈশ্বরকে আমরা মন প্রাণ দিয়ে যদি আমরা ভালোবাসতে পারি, সেই ভালোবাসাই আমাদের সবাইকেই সেই ভালোবাসা দিতে পারবো। আমরা ছেলে মেয়েদের যেরকম ভালোবাসি, ভগবানকেও সেরকম ভালোবাসতে হবে। ঈশ্বরকে সেইভাবে যদি আমরা নিজের মতো করে নিতে পারি, তাহলে আমাদের মঙ্গল। আমরা সেই পথে, আমরা সেই ঈশ্বরের পথে আমরা এগিয়ে যেতে পারবো। ঈশ্বর আমাদের মধ্যে আছেন, সেটাকে অনুভব করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ঠাকুর বলেছেন ঈশ্বর লাভই মহৎ উদ্দেশ্য। আর জগতে আর কিছু উদ্দেশ্য না থাকাই ভালো। সবকিছু ঈশ্বরকে ধরে থাকলে সবকিছুই সফল হবে, এবং কোথা দিয়ে হবে সেটা তোমরা আমরা কেউ বুঝতে পারবো না, কিন্তু হয়ে যাবে। তাই আমাদের ভগবান বলে গেছে, এবং ভগবান নিজে করে সবাইকে দেখিয়ে দিয়ে গেছে কিভাবে মানুষের মধ্যে ঈশ্বর আছে, বুঝিয়ে দিয়ে গেছে। মানুষকে ভালোবাসতে শিখিয়ে দিয়ে গেছে। মানুষকে ভালোবেসেই সে আজ ভগবান হয়ে গেছে। অসহ্য অসম্ভব প্রেম, সেই প্রেমের বার্তা চারিদিকে বেদান্ত সোসাইটি ছড়িয়ে দিচ্ছে। সমস্ত আমাদের সন্ন্যাসিনী এই প্রেমের কথা, ভগবানের কথা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, যাতে আমরা ভগবানকে নিয়ে, ঈশ্বরকে নিয়ে আরো বেশি করে থাকতে পারি। যত ঈশ্বরকে নিয়ে থাকবো, ততই আমাদের সবকিছু, আমরা দেহের মনের সবকিছু থেকে মুক্তি পাবো। আমাদের তো দেহ থাকলে আমাদের রোগ শোক এগুলো তো আসবেই। দেহেতে এগুলো আমরা দেহ থাকলে পাবো, কিন্তু তার থেকে মুক্তি পেতে গেলে তার থেকে জ্বালা, সেই জ্বালাটা অনেক কমে যাবে শুধু যদি আমরা ভগবানকে ভালোবাসতে পারি। মানে ঈশ্বর, তোমাদের যাকে যাকে ঈশ্বরকে ভালোবাসো তাকে নিয়েই থাকো, তাকে নিয়ে থাকো, তাহলে দেখবে সবসময় ভালো থাকবে। সেই আমাদের ভালো থাকাটাই হচ্ছে আমাদের দরকার। তাই ভগবানও বলে গেছে, আর আমরা সেটাই আমরা চেষ্টা করছি। এবং বেদান্ত সোসাইটি সবাইকে নিয়ে চলতে শিখিয়েছে। ভগবান সবাইকে বলে গেছে সবাইকে নিয়ে চলতে শেখো। সবাই ঈশ্বরের সন্তান। তাই ভগবানের বাণী হচ্ছে, মানে মানুষই ভগবান তোমার বলেছে, কিন্তু
আমরা মানুষকে সবসময় ভালোবাসতে পারে করতে পারি না, তাই যত বেশি ঈশ্বরকে ভালোবাসবো তত আমরা মানুষের কাছে পৌঁছতে পারবো, মানুষের হৃদয় জয় করতে পারবো। সেই জন্যে এই পথ অবলম্বন করাই আমাদের শ্রেষ্ঠ। আমরা যতদিন বেঁচে থাকবো এই ঈশ্বরের পথ ধরেই আমরা যেন চলতে পারি, তাহলে আমরা শান্তি পাবো। শান্তির পথই হচ্ছে আমাদের আসল হচ্ছে ঈশ্বর, সেই ভগবান, সেই মা, সেই শক্তি, যাকে ধরে আমরা সেই বাঁচার শক্তি পাবো। সেই বাঁচার শক্তি একমাত্র তিনি। সেই তিনি যদি আমাদের সঙ্গে থাকেন আর কোনো ভয় নেই। ভয় আমরা কাটিয়ে উঠতে পারবো, আমরা জয় করতে পারবো, নিজের জীবনটা সুন্দর করে চালনা করতে পারবো। তোমাদের সকলকে আমি আর বেশি কিছু বলতে পারি না, সবাই আমার আশীর্বাদ নিও। আর আজকের দিনটা হরে কৃষ্ণ তো প্রত্যেক স্বামীজিরাই বললো, ভগবান সমাধি থেকে উঠেই বলেছিল নাম কর, কারণ ভগবান বেদান্তই বেশি বলতো, ভগবান নামের কথাটা অতই করেনি, কিন্তু ভেতর থেকে সমাধি থেকে উঠেই ভগবানের ভেতর এসছে নাম কর। নামই পথ দেখাবে, নামই মানুষকে একজনের থেকে আরেকজনের শরীরে মনে সঞ্চার করবে, নাম সবার ভিতরে সহজে ঢুকতে পারবে। তাই নামই হচ্ছে আসল। তাই নাম নিয়ে থাকো আর ঈশ্বরকে যত পারবে ভালোবাসো। সবার মঙ্গল হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, শান্তিতে থাকো। জয় ভগবান।